তোমরা আমাকে কোথায় নিয়ে এলে? এটা আমার সাম্রাজ্য। কোন জায়গা বাবা ঠাকুর? এটা আমার মুখ্য গুপ্তস্থান। এখানে আমাকে ব্রাহ্মণের ছদ্মবেশ ধরতে হয় না। এই জায়গায় আসা যাওয়ার পথ বাইরের কেউ জানে না। তুমি তো জানো না, তাই জেনে রাখো। এখানে বসে ঠাকুর আমাদেরকে যাবতীয় পরামর্শ দেন, পরিকল্পনা করেন। গুপ্তস্থান? হ্যাঁ, এই হলো সেই স্থান যার বিষয়ে ইংরেজরা কেন, জমিদাররাও জানে না। আজ থেকে মা তুমি এখানেই থাকবে। এটাই হবে তোমার বাসভূমি। আমাকে এখানে থাকতে হবে? বেশ, আপনি যেমন আদেশ করবেন। পাশেই একটা কুঠির আছে। এবার থেকে তুমি পোড়ো বাড়ি বা আনন্দ আশ্রমে নয়, সেই কুঠিরেই থাকবে। আনন্দ আশ্রমে যারা থাকে তারা সমাজ পরিত্যক্ত, অসহায় মহিলা। আনন্দ আশ্রম কোনো গোপন জায়গা নয়, সবাই চেনে জানে। আমার দলের কেউ সেখানে থাকে না। তাদের সুরক্ষা আর গোপনীয়তার জন্য তারা সকলে এখানে থাকে, লোকচক্ষুর আড়ালে। তুমিও এবার থেকে দলের সদস্যদের সঙ্গেই থাকবে। যেহেতু তুমি আমাদের দলের মন্ত্রে দীক্ষিত হতে চাও, দেশের মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে চাও, সেহেতু আমি সিদ্ধান্ত নিয়েছি তুমি আর বাইরে নয়, আমাদের সঙ্গে থাকবে। এ তো আমার সৌভাগ্য বাবা ঠাকুর। আমায় বলুন, আমায় কি করতে হবে? দাঁড়াও, এখনই এতটা উৎসাহ দেখিও না। অনেক সংযম, কষ্ট, ত্যাগের মধ্যে দিয়ে আগে নিজেকে তৈরি করো, তারপরে না হয় আমাদের দলের একজন ভেবো নিজেকে। তোমাকে আগে দলের উপযুক্ত করে গড়ে নেওয়া হবে। তুমি আমাদের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো ঠিকই, কিন্তু তার মানে তুমি আমাদের দলের উপযুক্ত হয়েছো সে কথা ভুল। তোমাকে এখনো অনেক পথ পেরোতে হবে প্রফুল্ল। তোমরা যা যা করতে বলবে আমি তার জন্য তৈরি। আমি তো তেমন কিছু জানি না, তাই তোমরা আমাকে দলের উপযুক্ত করে গড়ে তুলো। শোনো মা, কাল সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে তোমাকে দীক্ষা গ্রহণ করতে হবে। আমাদের মন্ত্রে দীক্ষিত হওয়ার পর শুরু হবে তোমার যথার্থ প্রশিক্ষণ। আমাকে কি শিখতে হবে বাবা ঠাকুর? অনেক কিছুই শিখতে হবে তোমার। এক এক করে তুমি সব শিখবে। প্রথমে তোমাকে বিদ্যার্জন করতে হবে। জ্ঞান ছাড়া, শিক্ষা ছাড়া কোনো শিক্ষাই সম্পূর্ণ হয় না। ন্যায়, নীতি, বোধ, বিচার ক্ষমতা, মানসিক বিকাশের জন্য স্বাস্থ্য শিক্ষার প্রয়োজন অপরিসীম। তারপরে শিখতে হবে নানা রকমের অস্ত্র চালানো, লাঠি খেলা, তীরন্দাজি, এইসব। কিভাবে ষষ্ঠ ইন্দ্রিয়কে সচল রাখতে হয়
তা তোমাকে রপ্ত করতে হবে। তোমাকে শাস্ত্র শিক্ষা দেব আমি নিজে। আর ঠাকুর, ঠাকুর, কি হয়েছে? তোমাকে এত বিচলিত দেখাচ্ছে কেন? ঠাকুর, আমাদের এক্ষুনি রাঙাগ্রামে যেতে হবে, সাংঘাতিক কাণ্ড ঘটেছে। কেন, কি হয়েছে? বাবা ঠাকুর, চলো আমাদের সঙ্গে, গেলেই দেখতে পাবে। দিবা, নিশি, তোমরা কিছু চাল আর বস্ত্র ভাড়ার থেকে বের করে নাও, নিয়ে চলো সেসব। মার্জনা করবেন ঠাকুর, কিন্তু প্রফুল্ল এখনো দীক্ষাই হয়নি। একজন নেহাত শিক্ষানবিশকে নিয়ে ওখানে যাওয়া, ওর যাওয়া প্রয়োজন। তুমি এসো মা আমাদের সঙ্গে। সবাই প্রস্তুত হয়ে নাও। জয় ভবানী। দেখেছো মা, কোম্পানি আর অর্থ পিশাচ জমিদারদের অত্যাচার। ইংরেজরা আমাদের শুধু লুটতে এসেছে, আর ওদের সাহায্য করছে স্থাবক জমিদাররা। আমি জানি বাবা ঠাকুর, আমি নিজের চোখে দেখেছি এমন নির্মম অত্যাচার। এমন দুর্দশা থেকে কি মানুষের আর রেহাই নেই? ওই রক্ত চোষাদের হাত থেকে আমাদের দেশের মানুষগুলোকে রক্ষা করাই আমাদের কর্তব্য। গ্রামকে গ্রাম লুট করছে, নির্বিচারে অত্যাচার করছে, মারছে গরিব মানুষগুলোকে। চাষিদের নীল চাষ করতে বাধ্য করছে, রাজি না হলে মারছে, জমি জামার কেড়ে নিচ্ছে। নারীর মানও আজ এদের কারণে ভুলণ্ঠিত। তোমাকে আমি সঙ্গে করে কেন নিয়ে এলাম জানো মা? আমি চাই তুমি নিজের চোখে সবটা দেখো। শুধু আমার কথা শুনে নয়, আমি চাই তুমি নিজের চোখে দেখো এদের দুর্দশা। এরাই আমাদের দেশের মানুষ, এদের রক্ষা করতে হবে। আমিও তো তাই চাই, কিন্তু আমি কি পারবো? তোমরা কিচ্ছু ভেবো না, তোমাদের সব রকমের সাহায্য করা হবে। আমি তোমাদের কথা দিচ্ছি, যে সম্পদ ওই ইংরেজ আর দেশি জমিদাররা লুট করেছে তার দ্বিগুণ তাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে আমি তোমাদের হাতে তুলে দেব। এ আমার অঙ্গীকার। আমিও মানুষ,
কিন্তু তোমাদের মতন মার খেয়ে অত্যাচারিত হয়ে চোখের জল ফেলতে পারি না। চোখের জল ফেলে পাষাণ হৃদয়ের মানুষগুলোকে টলাতে পারবে না। তাই চোখের জল না ফেলে মনে আগুন জ্বালো, সংগঠিতভাবে এদের প্রতিরোধ করো। আত্মরক্ষার জন্য, মেয়েদের সম্মান রক্ষার জন্য তোমাদের প্রতিরোধ করতেই হবে। আমরা আছি তোমাদের পাশে, যে কোনো প্রয়োজনে আমরা তোমাদের সাহায্য করব। ভবানী ঠাকুর এখন দান ছত্র করতেই ব্যস্ত থাকবেন। রাঙা গ্রামে থাকতে থাকতেই যদি সাহেবদের নিয়ে এসে ভবানী ঠাকুরকে ধরিয়ে দিতে পারি, তাহলে মোটা বকশিস পাবো। আপনার আজকের ভূমিকায় আমরা বেশ খুশি রায়মশাই। ঠিক এইভাবেই বাংলার মানুষের মনে কোম্পানি আর জমিদারদের সম্পর্কে ত্রাস সৃষ্টি করে রাখতে হবে, যাতে আমরা যখন চাইবো ওরা যেন ওদের সব কিছু আমাদের হাতে তুলে দেয়। ওদেরও বুঝিয়ে দিতে হবে যে একা ভবানী পাঠক ওদের বাঁচাতে পারবে না। হ্যাঁ, ওই ভবানী পাঠক দুবার আমার টাকা লুট করেছে। আমার সব থেকে বড় শত্রু, ওকে আমি ছাড়বো না। ওকে জ্যান্ত পুড়িয়ে মারতে পারলে তবে আমার জ্বালা মিটবে। জ্বালা আমাদেরও কিছু কম নেই রায়মশাই, তবে তাকে আমরা হাতের কাছে পাচ্ছি কই? হাতের কাছে পেলে তো পোড়ানোর কথা। ও আমাদেরও কম বড় শত্রু নয়। কোম্পানিকে নাস্তানাবুদ করে রেখেছে, কোম্পানির মাল লুট করেছে, টাকা লুট করেছে, আর সেই সব টাকা গ্রামের গরিব মানুষদের মধ্যে বিলিয়ে নাম কিনেছে। গ্রামের মানুষগুলো সাহায্য পাচ্ছে বলেই ওকে আমরা ধরতে পারছি না। একটা সুযোগ পেলেই ওর ভবলীলা সাঙ্গ করে দেবো। আমার মনে হয় সেই সুযোগ আপনি পাবেন রায়মশাই। এই দেবী সিংয়ের অনুমান যদি ভুল না হয়, ওই ভবানীকে আমরা ঠিক ধরব। আমাদের চরেরা ওকে হন্যে হয়ে খুঁজছে, কতদিন পালিয়ে বাঁচতে পারবে? যাইবো দেখি বিলাস, তুমি এখানে? আপনি এখানে একবার এক্ষুনি আমার সাথে বাড়িতে চলুন। কেন, কি 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 হয়েছে? কি ব্রজ ভালো আছে তো? না যাইবো, ব্রজ ভালো নেই। এক্ষুনি সাহেব ডাক্তারকে নিয়ে কলকাতা থেকে ওষুধ না আনতে পারলে সর্বনাশ হয়ে যাবে। যাইবো। চুপ করো তুমি, চুপ কর। সিংহমশাই, সাহেব আমাকে মার্জনা করবে না। আমার একমাত্র ছেলে খুব অসুস্থ, আমাকে এক্ষুনি বাড়ি যেতে হবে। ওকে ওকে, ইউ মে গো নাও। হ্যাঁ ধন্যবাদ, আমি আসছি। হুজুর, হুজুর। ইউ নেটিভ ইন্ডিয়ান, বলো কি সংবাদ আনিয়াছো? এমন খবর নিয়ে এসেছিস সাহেব, যা শুনলে আপনিও খুশি হয়ে যাবেন। বাজে কথা বন্ধ করে আসল খবরটা দাও। ভবানী পাঠক তার দলবল নিয়ে রাঙা গ্রামে এসেছে। ভবানী পাঠক, আমি জানিতাম আমরা চলিয়া গেলেই সে রাঙা গ্রামে আসিবে, মানুষগুলোর ক্ষয়ক্ষতি বিচার করিতে, তাহাদের সাহায্য করিতে। আর এইটাই ছিল আমাদের স্টোক। ও যখন বস্ত্র বিতরণে ব্যস্ত থাকবে, তখন সেই সুযোগটা আমাদের নিতে হবে। তাড়াতাড়ি করলে ভবানীকে কিন্তু ধরা যাবে। বলছি, খবর পাকা তো? খবর যদি ভুল হয় তার ফলাফল কিন্তু ভালো হবে না। আমি কখনো ভুল খবর দিয়েছি হুজুর? একেবারে পাক্কা খবর। ঠিক আছে, তুমি যাও, আমরা এখনই রাঙা গ্রাম যাব। হ্যাঁ ডগরু, বিলাস, তুমি এখনই বাড়ি ফিরে গিয়ে কলকাতা যাত্রা করো। হ্যাঁ, এতে টাকা আছে, যত টাকা লাগে খরচা করবে, যত দামি ওষুধ লাগে তুমি কিনে আনবে। মনে রাখবে, এই ওষুধের ওপর ব্রজর বাঁচা মরা নির্ভর করছে বিলাস।
কিন্তু আপনি ফিরবেন না জামাইবাবু? যে উদ্দেশ্য নিয়ে বেরিয়েছিলেন সেটা নিশ্চয়ই সফল হয়েছে। হ্যাঁ হ্যাঁ, তা হয়েছে, কিন্তু আমার কাজ এখনো শেষ হয়নি বিলাস। শত্রুকে নির্মূল না করা পর্যন্ত আমার শান্তি নেই। আর এত বড় সুযোগ যখন এসেছে, সেই সুযোগটা তো হাতছাড়া করা চলে না। ওই ভবানী পাঠককে শাস্তি দেওয়ার সুযোগ বারবার আসে না বিলাস। তুমি এখানে দাঁড়িয়ে কেন? তুমি যাও, তাড়াতাড়ি যাও, যাও তাড়াতাড়ি যাও। কি হয়েছে? এত হাঁপাচ্ছ কেন? আপনি এক্ষুনি এখান থেকে চলে যান ঠাকুর। আমি দেখলাম গোরা সাহেব সৈন্যদের নিয়ে এদিকেই আসছে, আপনাকেই ধরতে আসছে ঠাকুর। ঘোড়া সৈন্য? তার মানে তো ওদের কাছে বন্দুক আছে। হ্যাঁ, আর আমাদের সঙ্গে দলে নতুন মেয়ে আছে, তাই ওকে নিয়ে তাড়াহুড়ো করে পালাতে গেলে যদি ধরা পড়ে যায়, তার থেকে এক্ষুনি পালানো ভালো। না ঠাকুর, আমি পালানোর পক্ষপাতী নই। এতে ইংরেজদের সাহস বাড়বে আর আমাদের দলের মনোবল। কিন্তু ওদের সঙ্গে বন্দুক আছে, মুখোমুখি লড়াই হলে তো। তাহলে কৌশল বানাতে হবে, পালানোটা কোনো পথ নয়। ঠিক বলেছ। ভবানী পাঠক পালাতে শেখেনি, দেশ মাতৃকার জন্য এ জীবন উৎসর্গীকৃত। আমার কিসের ভয়? তা বলে ভেবো না আমি কোনো হঠকারী কাজ করব। আমাকে গ্রেফতার করার ক্ষমতা ওদের নেই। বরং আজ ওদের বুঝিয়ে দেব, নিরীহ গরিব দেশবাসীর উপরে অত্যাচার করলে তার পরিণাম কতটা ভয়ানক হতে পারে। তুমি এখন এসো। আচ্ছা ঠাকুর। আপনারা সবাই কুটিরের মধ্যে যান। দরজাটা ভালো করে বন্ধ করে দেবে। অর্জুন, ঠাকুর, ভীমা, তোমরা সবাইকে নিয়ে একটু এগিয়ে গিয়ে নিজেদের আড়াল করে নাও। ওদের কোনোভাবে এখানে আসতে দেওয়া চলবে না। আর হ্যাঁ, আমি যতক্ষণ না ইশারা করছি কেউ সামনে আসবে না। যাও। তুমি শুনতে পেলে না? ওগুলো আড়ালে যাও। দেখো, তুমি এখানে থেকো না। এই লড়াই জমিদারের থেকে মুকুট ছিনিয়ে আনার মতো সহজ লড়াই নয়। এই লড়াই করতে হবে জীবন পণ করে। তাই তুমি এখান থেকে চলে যাও। না, আমি বাবা ঠাকুরকে ছেড়ে এখান থেকে কোথাও যাব না। জেদ করো না, এটা বাবা ঠাকুরের আদেশ। আর তাছাড়া তুমি যদি গোড়া সৈন্যদের হাতে ধরা পড়ো, শুধু তোমার একার নয়, আমাদের গোটা দলের বিপদ হতে পারে। কিছুটা হলেও তুমি আমাদের কর্মকাণ্ড এবং ডেরা সম্পর্কে জানো। তুমি যদি একবার ওদের হাতে ধরা পড়ো, ওরা তোমার পেট থেকে সব কথা বের করবে। তাছাড়া বাবা ঠাকুরকে নিয়ে ভাবার জন্য আমি আছি, গোটা দলের লোক আছে। আমরা জানি বাবা ঠাকুরের কোন আদেশটা অক্ষরে অক্ষরে পালন করতে হয় আর কোনটা আলোচনা করতে হয়। তুমি দলে নতুন এসে দেখতে পাচ্ছি বাবা ঠাকুরকে নিয়ে একটু বেশি ভাবনা চিন্তা করছো। তোমাকে যেটুকু বলা হয়েছে তুমি সেটুকু করো, এখান থেকে চলে যাও। না, আমার মা থাকবে তোমাদের সঙ্গে। আজ ওর প্রথম পরিচয় হোক শত্রুর সঙ্গে।
আর ওর কোনো বিপদ হলে আমরা সবাই আছি ওর উদ্ধার করার জন্য। যাও, সবাই তৈরি হও শত্রুর মুখোমুখি হওয়ার জন্য। এই নাও মা, নিজের মুখ ঢেকে নাও। আমি চাই না গোরারা আমাদের কারো মুখ দেখতে পাক। এই টাকাগুলো তোমাকে তুলে রাখতে বললো। বাবা মশাই এতগুলো টাকা পেলেন কোত্থেকে? জামাইবাবু দলবল নিয়ে রাঙাগ্রাম লুট করেছে, জোর করে খাজনা আদায় করেছেন, এবার গেছেন ভবানী ডাকাতকে মারতে।